আমি আজ আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র দেশের মানুষের কাছে আজ প্রতিজ্ঞা করতে চাই, তরুণ প্রজন্ম তোমাদের কাছে আমি পরিষ্কারভাবে তুলে বলতে চাই। এদিকে রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের একাধিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভাঙচুরের সময় কার্যালয়ের আসবাবপত্র উল্টে ফেলা, দরজা জানালা ভেঙে ফেলা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করার অভিযোগও উঠে এসেছে। অন্যদিকে শুধু কার্যালয় নয়, হামলার শিকার হচ্ছেন নেতাকর্মীরাও। পিরোজপুরের জিয়ানগরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া গত 20 ফেব্রুয়ারি রাত 9:30টার দিকে প্রত্যাশী বাজার পঞ্চায়েত বাড়ি ব্রিজ এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনায় আতঙ্কে আছেন সাধারণ কর্মী সমর্থকেরা। এদিকে সাধারণ জনগণ বলছেন, নির্বাচন পরবর্তী সময়ে আমরা শান্তি চাই। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ঘটনাগুলোর তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, যদিও মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ কতটা নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশ জুড়ে বাড়তে থাকা এ ধরনের সহিংসতার পর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এখন বড় প্রশ্ন। তবে একটি বিষয় স্পষ্ট, সংঘাতের এই পথ যত দীর্ঘ হবে ততই সংকট ঘনীভূত হবে সাধারণ মানুষের জীবনে।